তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো তো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। না, পুরোনো ভিডিওটাই তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য যে আমাদের আমরা যে সাজেশনটা করেছিলাম, যে সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম, সেখান থেকে কোশ্চেন এসেছে। দেখো, যারা আমাদের ইলিট অ্যাপ থেকে ক্লাস করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের নিয়ে তো তাদের তো কোনো প্রশ্ন নেই, সেটা আমরা ভালোভাবে জানি। তারা আমাদের ভোরে ভোরে এসএমএস করছে। কিন্তু কিছু গুটি কয়েকজন যারা পরীক্ষার 15 দিন আগে তাদের মাথায় এসেছে যে না, তারা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে এবং তাদের এবার পরীক্ষা আছে, তারপরে যারা মাত্র একটা ভিডিও দেখে 80 থেকে 90% নাম্বার পাওয়ার আশা রাখে, সেই সমস্ত ছেলে মেয়েগুলো যারা কমেন্ট করছে যে সাজেশন নেই বা আপনারা কিছু সাজেশন দেননি, এটা ফেক, তাদের উদ্দেশ্য তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে ভাই কোশ্চেন এসেছে। তো চলো তাদের আগে দেখে নি, তারপরে আমি কিছু কথা বলছি। এটাই তো তোমাদের কোশ্চেন গো, তাই তো? প্রথম কোশ্চেন দেখো, আচরণবাদী অনুযায়ী শিক্ষণের সংজ্ঞা দাও। কি আছে দেখো, যে আচরণবাদী অনুযায়ী শিক্ষণের সংজ্ঞা দাও। আমি এটা নিয়ে কিছু বলবো না, কারণ এটা অ্যাপের যারা ছেলে মেয়েরা আছে, শিক্ষণ কৌশলের শিক্ষণ কি সেটা যখন আলোচনা করেছি তারা সেটা ভালোভাবে জানে, তাদের নোটে সেটা পেয়ে গেছে। কিন্তু তারপরে যেটা কোশ্চেন আছে, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল কি? আচ্ছা, তোমরা ভালোভাবে যে বা যারা কমেন্ট করেছো বা যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে আরো একটা রিকোয়েস্ট আমার ভাই, একটু টাইম দিয়ে যে সাজেশনের ভিডিওটা আমি দিয়েছিলাম না, সেটা একটু দেখে নাও তো। আবার এটা দেখা ছেড়ে দিয়ে আমি ওইখানে বারবার বলেছিলাম কি বলিনি যে গেস্টাল, তোমরা ইনসাইটফুল লার্নিং বা গেস্টাল তত্ত্বটা ভালোভাবে পড়ো। চলো চলো তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, এটাই তো ছিল আমাদের সেই সাজেশনের পিপিটিটা, যেটাতে আমরা সাজেশনের ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা, সেই ভিডিওটা যদি খুলো, তাহলে এখানে আমি যে গেস্টাল কথার অর্থ কি, গেস্টালের অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল কি, এই জায়গাতে আমি বারবার হাইলাইট করেছিলাম না, করিনি গো? গেস্টাল কথার অর্থ কি? গেস্টাল মানেই তো ইনসাইটফুল লার্নিং। এখান থেকে এই 2 নম্বরটা এসেছে না আসেনি গো? দেখো, একটা জিনিস মনে করে দেখো, আমি 10-এর কোশ্চেনে বলেছিলাম যে এটা এইভাবে না আসতে পারে, 5-এ আসতে পারে। 5-এরটা বলেছি এটা তুমি 10-এ করতে পারো। আচ্ছা, তোমাদের সেটাতে মন ভরছে না যে স্যার আপনি তো 10-এ বলেছিলেন, সেটা 2-এ। আচ্ছা ঠিক আছে, চলো 2-এর দিকে আসা যাক এবার। গেস্টাল শব্দের অর্থ কি? গেস্টাল শব্দের অর্থ কি আমি 2-এর মধ্যে রেখেছিলাম না রাখিনি গো? গেস্টাল মানেই তো ইনসাইটফুল লার্নিং। ইনসাইটফুল লার্নিং, তুমি গেস্টাল শব্দের অর্থ কি এখানে যখন 2 মার্কে রেখেছি এটা, তার মানে তুমি শুধু রেখে দেবে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, এখানে তোমাকে 2 নম্বরের জন্য 2টো লাইন লিখতে হতো গো। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন পেলে। চলো তোমাদেরই দেখাচ্ছি গো আমি গো, যে কোশ্চেন আসেনি। ওকে, এই যে WH প্রদত্ত জীবন কুশলতা সংজ্ঞা, এবার এটা নিয়ে বলবে। এবার আমার কথা হচ্ছে, যারা আমার ক্লাস করেছো, আচ্ছা ভালোভাবে মনে করে বলো তো, তোমাদের যখন আমি মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং এর ক্লাস করাই, সেই জায়গাতে আমি এই কোশ্চেনটার কথা বলেছিলাম না বলিনি? ইভেন যে পিপিটি, যে পিডিএফ তোমাদের নোট প্রোভাইড করা হয়েছিল ক্লাসের পরে, প্রোভাইড বলতে যে নোটগুলো দেওয়া হয়েছিল, সেই নোটের মধ্যে এই কোশ্চেনটা ছিল না গো 2 নম্বরে? মাইন্ডফুলনেস বলতে কি বোঝায়, সেই কোশ্চেনটা ছিল না? এবার আসছি সাজেশনের কথা। 3টে কোশ্চেন দেখো, আমি বলছি ভাই জেনুইন, যারা শুধুমাত্র সাজেশন ভিডিও দেখেছো তাদের দেখাচ্ছি পরে, তার সাথে সাথে এটাও দেখিয়ে দিই যে যারা ক্লাসে করেছে রীতিমতো তারা কি কি কোশ্চেন পেয়েছে বা পায়নি। তারপরের কোশ্চেনটা কি আছে গো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। এডুকেশন টেকনোলজি আমি বলেছিলাম না বলিনি? কিসে বলেছিলাম? আমার ক্লাসে যারা করেছে তারা ভালোভাবে জানে। এবার সাজেশনের মধ্যে পাচ্ছ না, তাই তো? দেখো, সাজেশনের ই লার্নিং এর কথাটা আমি বলেছিলাম না বলিনি? দেখো, তোমাদের জন্য আমি বলে রাখছি, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল কি, এই কথাটা আমি সাজেশনে একটা বলেছিলাম, ই লার্নিং এই দুটো একটা সাজেশনে বলেছিলাম। চলো প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে বলছি। তারপরটা দেখো, কোরিলেশন দেওয়া ছিল, আমি দেখিয়ে দিচ্ছি এখনই। 2 নম্বরের কোরিলেশনের কোশ্চেন তোমাদের 2-এ এসেছে না আসেনি সেটা দেখো। সহগতি বলতে কি বোঝায়, সেটাকেই তো ইংরেজিতে কোরিলেশন বলে। এবার তুমি যদি ভাই না বুঝতে পারো, জিওএটিক গোট মানে ছাগল, প্রশ্ন এসেছে গোট মানে কি, আর আমি দিয়েছি এখানে ছাগল, সেটা আমার ফল ভাই? ক্লাসটাকে যখন আমরা সাজেশনের ভিডিওটা যেটা দিয়েছি, সেই জায়গাতে শুধুমাত্র যেটা বোর্ডে লেখা আছে সেই লেখাটা দেখলে হয় না, তার সাথে সাথে স্যার যে কথাটা বলছে সেই কথাটাও শুনতে হয়। ওকে, এই দুটো কোশ্চেন দেখো, দুটো পেলে না পাওনি আপাতত, আমি 4টে কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি 2 থেকে। ওকে, তারপরে এই দেখো, মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় করো, এটা একটা কোশ্চেন।
এই জায়গাতে দেখো, এই নাম্বারগুলির গড় নির্ণয় করো। ক্লাসটা তুমি আবার খুলে দেখো। এই জায়গা থেকে আমি বলে দিয়েছিলাম যে হয়তো তোমাদের আনগ্রুপ ডেটা থেকে একটা মিন দিতে পারে অথবা মিডিয়ান দিতে পারে, কথাটা আমি বলেছিলাম। এখানে শুধু গড় লিখেছিলাম, তার মানে যে শুধু সেখানে গড়ই আসবে সেটা না, সেটার পাশাপাশি আমি যে মুখে যেই কথাটা বলেছিলাম সেই কথাটার দিকে একটু নজর রাখা উচিত ছিল তোমাদের, হয়তোবা রাখতে পারোনি। 4টা কোশ্চেন এসেছে না আসেনি? ওকে, এবার তারপরে তোমাদের, আচ্ছা ঠিক আছে, এবার বড় কোশ্চেনের দিকে আসা যাক, তাই তো? এই কোশ্চেনটা 7 এই কোশ্চেনটা কোথায় আসেনি গো? প্রচেষ্টা ভুলে শিখন কৌশল কি? থর্নডাইকের প্রবর্তিত শিখনের 3টি মুখ্য সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টা ভুলে শিখন কৌশল ও অন্তর্দৃষ্টি শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। চলো তোমাদের আমি হাতে নাতে দেখিয়ে দিছি যে কোশ্চেনটা এসেছে কি আসেনি। বড় প্রশ্ন, তাই তো? চলে এসো। আমি পিপিটি চেঞ্জ করেছি কি না করেছি তার জন্য তোমরা ভিডিওটা পজ করে ওই ভিডিওটা আবার দেখে আসতে পারো। প্রচেষ্টা ভুলে শিখন ও অন্তর্দৃষ্টি শিখন কৌশলের মধ্যে পার্থক্য এসেছে না আসেনি গো? প্রচেষ্টা ভুলে শিখন কৌশলের সূত্রগুলি লেখো। এসেছে? কি ছিল কোশ্চেনটা আবার দেখে নাও। প্রচেষ্টা ভুলে শিখন কৌশল কি? থর্নডাইকের প্রবর্তিত শিখনের 3টি মুখ্য সূত্রের বর্ণনা করো। থর্নডাইকের মুখ্য সূত্র ছিল, তাই তো? ট্রায়াল এন্ড এরর, দেখো প্রচেষ্টা বলে শিখন কৌশল কি, সূত্রগুলি লেখো। শিক্ষা ক্ষেত্রে অর দিয়ে লেখো। থর্নডাইকের শিখনের মুখ্য গৌণ সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটা এসেছে না আসেনি? দেখো তুলে দিয়েছে না দেয়নি? কোশ্চেন এসেছে না আসেনি? এটা কত নম্বরের প্রশ্ন? এখান থেকে তো 10-এ 10 নাম্বার, তো এখান থেকেই 10-এর এর মধ্যে থেকে একটা এলো না? এসেছে। তাহলে ওদিকে 4টা, 4 দুগুনি 8 আর এদিকে 10, 18। চলো, আমি তো 18 অলরেডি দেখিয়ে দিলাম। একজন কমেন্ট করেছে 15, আমি তো অলরেডি 18 দেখিয়ে দিলাম। ওখানে তোমাদের আরেকটা ছিল ই লার্নিং, তোমরা ই লার্নিংটা পেয়েছো না পাওনি? কোথায় আছে গো? এই দেখো ই লার্নিং, তো আমি তো এখানে তোমাদের তো দেখাইনি এখনো। আচ্ছা, ই লার্নিং এর দুটি উদাহরণ দাও। 2 এর কোশ্চেনে এটা এসেছে, ই লার্নিং এর দুটি উদাহরণ দাও। তুমি চট করে এই জায়গাতে এসে তো গো, ই লার্নিং, ওয়েট ব্রো, এই দেখো কি গো, তুমি খুলে দেখো। এখানে হয়তো স্প্লিংটা ভুল আছে, সেই পিপিটিতে ভুল ছিল, সেই জায়গাতে আমি বলেছিলাম ই লার্নিং বলতে কি বোঝায়। এবার ই লার্নিং বলতে কি বোঝায় সেটা যখন পড়বা, সেখান থেকে তুমি দুটো উদাহরণ লিখতে পারবে না? সেই জায়গা থেকে তুমি দুটো কি উদাহরণ লিখতে পারবে না? এবার আমি তোমাকে আম গাছে কাকে বলে সেটা বলছি, এবার তারপরে তোমাকে জিজ্ঞেস করছি এটা কিসের গাছ বলো তো গো। তারপরে তুমি কি বলবে, স্যার আপনি তো বলেননি যে এটা কি গাছ বলবে, এটাকে কি গাছ বলে। কিন্তু আমি তোমাকে আম গাছ কাকে বলে সেটা সম্পূর্ণ বৈশিষ্ট্য, সেটা সবকিছু বুঝিয়ে দিয়েছি। ঠিক তেমন ই লার্নিং বলতে কি বোঝায় এখানে এটা তোমাদের দেওয়া ছিল না? আচ্ছা, যারা নোট পেয়েছো, এবার তোমাদের মেন গল্পটা কি হচ্ছে বলতো, তোমরা 10 দিন আগে বা 5 দিন আগে ভিডিওটা দেখে এডুকেশনে 80 থেকে 90% রেজাল্ট করতে চাইছো। যারা ক্লাস করেছে তারা জানে, যাদের কাছে এই সমস্ত ম্যাটেরিয়াল নোটগুলো পুরোপুরি ছিল তারা জানে যে ই লার্নিং বলতে কি বোঝায়। সেখানে বলার পরে উদাহরণ দেওয়া আছে। 4টা কোশ্চেন আমি তোমাদের ওখানে দেখিয়েছি, তাহলে 4 দুগুণে 8 আর এদিকে 10। এবার আসা যাক স্ট্যাটিস্টিক্সে, তাই তো? কোশ্চেনটা দেখো, এটা কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি? আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতাকেই কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। পঞ্চম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো। কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা দাও। চলো দেখাই এসেছে কি আসেনি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি? নেজুর লাগা প্রশ্ন, এটা আমি পরে বলে দিয়েছিলাম যে হয়তো তোমরা করে নিচ্ছ গো, যে মিনও করে নিলে, মিডিয়ানও করে নিয়েছো, মোডও করে নিয়েছো, কিন্তু এগুলোকে কি বলা হয় হয়তো কোশ্চেনটা দিতে পারে। ভিডিওটা তোমরা আবার দেখে নাও। এখান থেকে লাস্ট কোশ্চেনটা পেলে একটা জিনিস তোমাদের আমি বলে দিয়েছিলাম যে 10-এ যেটা দিয়েছি হয়তো সেটা কেটে 5-এও দিতে পারে, বা 2-এ যেটা দিয়েছি সেটা এই কেটে 10-এর সাথে যুক্ত করে দিতে পারে। ভাই কোশ্চেন আমি বানাই না, তোমাদের মেন্টালিটি এমন একটা হয়ে গেছে যে কালকে পরীক্ষা দিতে যেই কোশ্চেনটা যাব সেই কোশ্চেনটা যেন আমি এক্সামের আগে পেয়ে যাই। ভাই কি করে হয় ওটা? ভালোভাবে মনে করে দেখো, আমি বলেছিলাম যে তোমাদের হয়তো এইভাবে 3 ধরে সাজিয়ে নিয়ে মিন মিডিয়ান মোড নির্ণয় করতে দেবে, আমি বড় করে বলেছিলাম। কিন্তু তোমাদের বাই চান্স, বাই লাক বলো, তোমাদের স্ট্যাটিস্টিক্স সহজ এসেছে, তোমাদের আনগ্রুপ ডেটা দিয়েছে, গ্রুপ ডেটা দেয়নি। যেই কোয়ারিজ ছিল, যেটা নিয়ে তোমাদের চাপ ছিল যে স্যার ক্যালকুলেশন আমি করব কি করে, সেই ক্যালকুলেশনের অত ঝুট ঝামেলা ছিল না। সেই কোশ্চেনটা তোমরা এখান থেকে দেখো, এখান থেকে মিন মিডিয়ান মোড এই তিনটেই তো বের করতে বলেছে গো। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা, তুমি কোনটা পেলে? প্রথমে দেখো এই যে প্রাপ্ত নম্বরগুলি থেকে এটা একটা পেয়েছো, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের, ওয়েট ব্রো,
কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি? মিন, মিডিয়ান, মোড একটা, তাহলে এখান থেকে 2 হলো। পঞ্চম থেকে 10 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলো তাদের নম্বরে গড়, মধ্যমা, ভূমিষ্ঠক মানে কি বের করতে বলেছে গো? তিনটাই পেয়েছো না পাওনি? তিনটাই পেয়েছো না পাওনি? এবার এখান থেকে এটা পেলে এবার কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। চলো ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি সেটা এখানে ছিল, আর সেই নোটেই আমরা যেই নোটটা দিয়েছিলাম সেখানে কিন্তু সেই নোটটাতে ছিল। ওকে, আর এর আগের যেটা কোশ্চেন ছিল দেখো, সহগতি সহগঙ্গ কাকে বলে সেটাও আছে, সহগতি সহগঙ্গ সর্বোচ্চ প্রমাণ। আমি এটাতে যাচ্ছি না, এই জায়গা থেকে এই দুটো আচ্ছা ঠিক আছে, আমি কেন্দ্রীয় প্রবণতা সংখ্যা সাজেশন থেকে দিইনি, মানলাম এই দুটো কোশ্চেন দিয়েছি তো দিইনি, তাহলে এই দুটো যদি দিই তাহলে এখানে 8 কত এলো গো? 8। এবার 5 এর কোশ্চেন গুলোর দিকে দেওয়া যাক তোমাদের। আচ্ছা, যে কোনো একটি প্রশ্ন, মনস্তাত্ত্বিক কল্যাণ, সাইকোলজিক্যাল ওয়েলবিং আলোচনা করো। আচ্ছা, যারা অ্যাপে ক্লাস করেছো তারা বলো তো, এই কোশ্চেনটা আমি তোমাদের পড়িয়েছিলাম না পড়াইনি? বর্তমান মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা, এই কোশ্চেনটা বাদ দাও, এটা আমি করিয়েছিলাম না করাইনি গো? ওয়েট, 2 নম্বরের কত, 2 নম্বরের পাতায় এসো। শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। টেকনোলজি ইন এডুকেশন এন্ড টেকনোলজি অফ এডুকেশন, এই কোশ্চেনটা তোমাদের আমি 2 এর মধ্যেও রেখেছিলাম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা 2 এর মধ্যে রেখেছিলাম, সেই কোশ্চেনটা 5 এসেছে। এবার ব্যাপারটা কি হয়েছে বলতো? তোমরা তো বলতে পারো স্যার আপনি 2 এ দিয়েছেন, কিন্তু ভাই আমি এখানে 2 এ বলেছি, কিন্তু আমি যে পিডিএফটা দিয়েছি আমার ব্যাচে, অর্থাৎ যেই ছেলে মেয়েগুলো আমাদের কোর্সটা পারচেজ করে বা ইউনিটটাকে পারচেজ করে ক্লাস করেছে তারা জানে তারা সেই নোটটা কিভাবে পেয়েছে। টেকনোলজি ইন এডুকেশন, টেকনোলজি অফ এডুকেশন, টেকনোলজি ইন এডুকেশন এন্ড টেকনোলজি অফ এডুকেশন বলতে কি বোঝায়, এই জিনিসটার মধ্যে পার্থক্য তোমাদের দিয়ে দিয়েছিল। এখানে একটা 5, এই কোশ্চেনটা যারা আমার অ্যাপে ক্লাস করেছে তারা জানে যে এই কোশ্চেনটা তাদের কাছে এসেছে না আইনি, আর এসেছে না আসেনি। তাহলে কি দেখো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাস করেছে তারা সবগুলোই কমন পেয়েছে। দেখো ভাই, আমাদের কথা হচ্ছে আমরা সিলেবাস প্রথম থেকে D2 শেষ করে রেখেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিলেবাস করানো ছিল। এবার যখন সাজেশনের ভিডিও দেওয়া হয়েছিল তখন বলেছিলাম কোশ্চেন আমরা বাড়াইনি, হয়তো এই কোশ্চেনটাই পরীক্ষার হলে দেখছো একটু ঘুরিয়ে দিয়েছে, হয়তো এটা 5-এ এখানের সাথে না লাগিয়ে অন্য একটা নেজুর লাগা দিয়েছে, ঠিক তোমাদের সেম একই রকমই করেছিল, একই রকম ভাবেই কোশ্চেন এসেছে, তারা পেরেছে। এবার তোমরা এবার যারা বলছো যে ক্লাসে আমাদের সাজেশন ভিডিও দেখেছিলে তারপরে কোনো কোশ্চেন আসেনি, একজন নাকি বলেছে যে স্যার শুধুমাত্র শিখন কৌশল থেকেই শুধু এসেছে। আচ্ছা ভাই, শুধু শিখন কৌশল থেকে তো পুরো D2 এসেছে, তারপরে যে ওই যে তোমাদের 10 একটা মিন মিডিয়ান মোড থেকে এসেছে সেটাকে কি তুমি ধরবে না? সেখানে আমি যে বলেছি মিন মিডিয়ান মোডটা অবশ্যই দেখে যাও, এবার ওখানে দেখে যাও, ওটাই আসবে, বারবার আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এবার সেখানে আমি গ্রুপ ডেটাতে বলেছি তোমাদের এটা বলো ভাগ্য ভালো কপাল ভালো, সেটা আনগ্রুপ ডেটাতে এসেছে, ভগবানকে থ্যাংক ইউ জানাও ওটার জন্য, তোমাদের গ্রুপ ডেটাতে আসেনি, আনগ্রুপ ডেটাতে এসেছে। তারপরে বলছো তাহলে ওখানে 10 এখানে 10, 10 10 20 অলরেডি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি 8ই ধরলাম, 10 8 18, আর এই যে 2 এর গুলো 4টা, 4 2 গুণ 8, 18 আর 8 কত গো? 26 কোশ্চেন। তারপরে এই যে টেকনোলজি ইন এডুকেশন, টেকনোলজি অফ এডুকেশন, যদি এবার কথা হচ্ছে 5-এ চলে এসেছে, আমি তো এটা 2-এ দিয়েছি, তুমি টেকনোলজি ইন এডুকেশন, টেকনোলজি অফ এডুকেশন, এটার জন্য তুমি যদি এই নোটটা তৈরি করতে ওই 5-এর জায়গাতে এই ব্যাপারটা সম্পর্কে তুমি যদি 2 2 করে পড়তে, তাহলে ওখানে তো তোমার 5-এর জায়গায় 2 আসতো না গো। 28 থেকে 30 নাম্বার কোশ্চেন আমি যে সাজেশনের ভিডিওটা বানিয়েছিলাম, অর্থাৎ এই যে পিপিটিটা দিয়েছি, এই পিপিটিটা থেকেই 28 থেকে 30টা নাম্বার, 30 নাম্বার কোশ্চেন অলরেডি এসেছে। যারা নরমাল একটু সিরিয়াসলি ওয়েতে সাজেশনের ভিডিওটা দেখেছিল এবং সাজেশন থেকে নোট বানিয়েছিল তারাই পেয়েছে। এবং তার বাইরে যারা ক্লাস করেছে ভাই, তাদের পরীক্ষা সবচাইতে ভালো হয়েছে, তাদের পরীক্ষা সবচাইতে ভালো হয়েছে, বিশ্বাস না হলে তুমি দেখে নিতে পারো। কোশ্চেনের দিকে চলো এবার। আমি কি বললাম, আচরণবাদী অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি, এটা একটা আমাদের কোশ্চেন এসেছে। ই লার্নিং বলতে কি বোঝায়, এটা একটা আমাদের কোশ্চেন এসেছে। কোনটা থেকে? না তো যেই জায়গা থেকে আমি সাজেশনের ভিডিও দিয়েছি সেখান থেকে। তারপরে কি আছে দেখো, এই তো সহগতি বলতে কি বোঝায় বা সহগতি বলতে কি বোঝায়, কোরিলেশন কি, সেটা একটা এসেছে। মধ্যমান নির্ণয় করে, এখানে আমি মিন দিয়েছিলাম, সেখান থেকে হয়তো হুবহু আসেনি, কিন্তু আমি মুখে বলেছিলাম যে মিন মিডিয়ান হয়তো তোমাদের গ্রুপ বা আনগ্রুপ ডেটাতে একটা দিয়ে দিতে পারে, আনগ্রুপ ডেটাতে, সেটাই দিয়েছে। 1 2 4টা কোশ্চেন এসেছে না আসেনি? 4টা কোশ্চেন এসেছে না আসেনি? 4 2 গুণ 8, তাহলে তোমাদের এখানে 8 নাম্বার এই শর্ট কোশ্চেন থেকে হয়ে গেল। আর টেকনোলজি ইন এডুকেশন, টেকনোলজি অফ এডুকেশন, এই কোশ্চেনটা আমি 2-এ দিয়েছিলাম, সেটা তোমাদের 5-এ এসেছে।
টেকনোলজি ইন এডুকেশন এন্ড টেকনোলজি অফ এডুকেশন বলতে কি বোঝো সেটাই তোমাদের এখানে দিয়ে দিয়েছিলাম, সেটা 5 এসেছে। এবার তুমি যদি বলে দাও যে স্যার শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, এটা আমি বুঝতে পারিনি। তার জন্য ভাই আমি বলেছিলাম বারবার করে যে তোমরা বাংলার পাশাপাশি পিছন সাইডে পিছনের দিকে ইংরেজিতে যে টার্মটা আছে সেই টার্মটা দেখো। আর যারা আমার নোটটা পেয়েছে তারা তো জানে যে টেকনোলজি এন্ড এডুকেশন কি আর টেকনোলজি অফ এডুকেশন কি, সেটা তো তাদের বাংলা এবং ইংরেজি দুটোতেই দেওয়া ছিল। আর তারপরে যে চলে আসে স্ট্যাটিস্টিক্স এর কথাই 10 নম্বরের কোশ্চেনের কথাতে, 10 নম্বরের কোশ্চেনে কোনটা আসেনি ভাই? কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও, এর পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো, এটা তো এসেছে। তারপরে যে আরেকটা কোথায় কোশ্চেনটা গো, প্রচেষ্টামূলক শিখন কৌশল কি, থর্নডাইকের প্রবর্তিত শিখন কৌশলের এই সূত্রগুলি আলোচনা করো, এই কোশ্চেনটা এসেছে না আসেনি? এটা তো পুরো হুবহু। তুমি ভালোভাবে দেখো এখানে 10, ওই জায়গা থেকে 8, 18 আর এদিকে 8, 26, 28 তো কোশ্চেন আমি জলজান্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি যে না এটা এই জায়গা থেকে ওই জায়গা থেকে এসেছে। দেখো ভাই কোশ্চেন তোমাদের একটা জিনিস এখান থেকে অবশ্যই বলতে পারছি যে স্ট্যাটিস্টিক্স ইজি ছিল, আমি বলবো ইজি ছিল, কে কি বলছে জানি না, কারণ স্ট্যাটিস্টিক্স তোমাদের সত্যি ইজি ছিল। বাকি যে কোশ্চেনটা কিভাবে দিয়েছে বলতো, বাকি কোশ্চেন গুলো তোমাদের যারা সিলেবাস কভার করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস করেছে তাদের জন্য কোশ্চেন দুর্দান্ত লেভেলের। আর যারা এডুকেশনটাকে অনেকে ফোর্থ সাবজেক্ট ভাবে ভেবে নেয়, তো তারা যারা 15 দিন আগে বা 20 দিন আগে বা 10 দিন আগে ভেবেছিল গুটি কয়েকটা ভিডিও গুটি কয়েকটা নোট দেখে নেব তারপরে হুবহু হরমর করে লিখে নেব তবে হয়ে যাবে না, মানে এডুকেশন সাবজেক্টটা নিয়ে অনেকের কথা যে আরে কি ওটা তো একটু পড়লেই পারা যাবে। যেই সমস্ত ছেলে মেয়ে বা যারা এই মেন্টালিটি নিয়েছিল যে শুধুমাত্র একটু পড়লেই হয়ে যাবে, এডুকেশন সবচাইতে ইজি সাবজেক্ট, ওটা আবার কোনো সাবজেক্ট হলো নাকি যা পারবে তাই লিখে দিতে পারবো, তাদের কিন্তু মাথা অবস্থা খারাপ হয়েছে। আর যা একটা সাবজেক্টকে যারা রেসপেক্ট করেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইকুয়ালি টাইম দিয়েছে, সিলেবাস ধরে ধরে শেষ করেছে, তাদের কোনো পরীক্ষা খারাপ হয়নি। ভাই একটা জিনিস জেনে রাখো, সিলেবাস তোমাদের ধরে ধরে করানো হয়েছিল। আর আমি সাজেশনের টাইমেও বলেছিলাম যে কোশ্চেন আমি বানাচ্ছি না, আমাদের মনে হয় এগুলো কোশ্চেন আসতে পারে, আর সেই জায়গা থেকেও কোশ্চেন এসেছে। যে বা যেই স্যারেরাই বা যিনারাই কোশ্চেনের সাজেশন দেন তারা একই কথাই বলে তাদের মনে হয়। এবার এখানে আমাদের বোর্ড যেটা আছে সে একটু দিমাগ খেলে নিয়েছে, অবশ্যই খেলাটা উচিত। এবার তোমাদের মেন্টালিটি কি না, কালকে যে এক্সামটা আসবে সেই এক্সামের কোশ্চেনটা যেন তোমরা আজকে আগে পেয়ে যাও। আজকে তোমরা এই কথা বলছো মানে কমন নিয়ে তোমরা এই কথা বলছো, কিছুদিন পরে তো ভাই তুমি এইচএস পাস করলে অনেকে হয়তো তোমরা এসএসসি জিডিতে যাবে, ডিফেন্সের লাইনে যাবে, তারপরে সেখানে তো তুমি বলবে না যে স্যার কমন আসেনি। একটা জিনিস যেটা রাখো ভাই, বলে রাখছি যে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ কোনোদিন হুবহু কমন আসে না, শুধু ওই ধাঁচটা আসে, সংখ্যা শব্দ সব আলাদা থাকে, ওটা ধরে নিতে হয়। বাস্তব বিবেকটাকে কাজে লাগাও ভাই। এই ছিল কোশ্চেন। এবার বলো যারা বলছিলে, যারা কমেন্ট করেছিলে যে কমন আসেনি কিছুই দেখতে পেলাম না, তাদের উদ্দেশ্যে বলছি ভাই কোশ্চেনটা নাও, ভিডিওটা অন করো, তারপরে দেখো 2 এর কোশ্চেন হয়তো 5 এ এসেছে, 10 এর যেটা কোশ্চেন সেটা 5 এ গেছে, আর 10 এর কোশ্চেন গুলো তো দুটোই জলজান্ত পেয়েছো ভাই। 2 এর কোশ্চেনটা 5 এ এসেছে, আর আমি তো বলেছিলাম তো 3টে মতো কোশ্চেন পাবে 2 এর গুলো ওখান থেকে, সেখানে 4টে কোশ্চেন এসেছে দেখিয়ে দিয়েছি। এবার ভাই তারপরেও যদি বলো যে কোশ্চেন তোমাদের কমন আসেনি, দেখো ভাই আমি কমন নিয়ে বলবো না মানে 100% সম্পূর্ণ চলে আসবে এই ওই, ভাই কোশ্চেন আমি বানাইনি, পড়াতে গিয়ে আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেগুলো আমি তুলে দিয়েছিলাম, তারপরে এই কোশ্চেন এসেছে। এরপরেও যদি তোমরা বলো কোশ্চেন আসেনি তাহলে আর কি বলবো, যদিও গুটি কয়েকজন এই কথা বলছো, কিন্তু যারা আমাদের ইলিট অ্যাপ থেকে ক্লাস করেছো তাদের মধ্যে সবারই ফিডব্যাক ভালো, আর যে স্ক্রিনশট গুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কোনো ফেক না ভাই, তার প্রমাণ তোমাদের আমি হাতে নাতে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, দেখো বাকি সামনের এক্সাম গুলো আছে, সামনের এক্সাম গুলো ভালো করে দাও, মন খারাপ করো না, বানিয়ে যদি লিখে থাকো নাম্বার অবশ্যই পাবে। বাকি পরীক্ষাগুলো ভালো দাও, টেনশনের কিচ্ছু নাই। চলো টাটা, টেক কেয়ার, বাই।